এখন বর্ষাকাল চলছে, সমানতালে বৃষ্টিও চলছে, বাজার করা খুব মুশকিল হয়ে গেছে। তার উপরে গ্যাস খুব অভাব চলছে, বুঝে রান্না করতে হচ্ছে। এমন একটা রান্না করব ঝটপট হবে, আর সামান্য তেল দিয়েও করা হবে, গ্যাসও কম পুড়বে। চলুন একটা চটপটা কিছু বানিয়ে ফেলি। এর জন্য আমি এক বাটি মুসুরির ডাল নিয়ে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। ওর সাথে দুটো পেঁয়াজ কেটে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 8 কোয়া রসুন ছাড়িয়ে দিয়েছি, আদা 1 ইঞ্চির মতন কেটে দিয়েছি, টমেটো একটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি। আমি ডালটা মিক্সির মধ্যে দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সব একসাথে বেটে নিয়েছি। এইবার গাছ থেকে একটা কলা পাতা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে গ্যাস জেলে এপিট ওপিট করে নিলাম, সেঁকে নিলে পাতাটা ছিঁড়ে যাবে না। এবার পাতাটা একটু সাথে সর্ষে তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার ডাল বাটাটা একটা বাটিতে রেখে পরিমাণ মতো নুন, মিষ্টি, 1/2 চামচে চাট মশলা, 1/2 চামচে গুঁড়ো লাল লঙ্কার দিয়েছি, ধনেপাতা কুচিয়ে দিয়েছি কিছুটা, ভালো করে মিশিয়ে নিলাম। 2 চামচে সর্ষের তেল ভালো করে দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ডাল বাটাটা কলা পাতার মধ্যে রেখে ভালো করে বেঁধে নিলাম, দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি যাতে পড়ে না যায়। এবার ননস্টিকের কড়াই কম আঁচে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, 2 পিঠ ভালো করে সেঁকে নিলাম। প্রায় 24 মিনিটের মতন সময় লেগেছে। কম আঁচে ঢাকা দিয়ে তুলে দেখলাম যে এক পিঠ হয়ে গেছে, আবার অন্য পিঠে উল্টে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ এপিট ওপিট করে ভালো করে আমি তৈরি করে নিয়েছি। যখন দেখলাম মুসুর ডালের পাতাটা একদম শুকিয়ে একদম কালো মতন হয়ে গেছে, পুড়ে গেছে, তখন বুঝলাম হ্যাঁ হয়ে গেছে, আর ডালটাও বেশ শক্ত হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল মুসুর ডালের পাতুরি। বন্ধুরা, এই দিয়ে সব ভাত খেয়ে ফেলবেন, অন্য কিছুর দরকার হবে না। খেতে খুব ভালো হয়, গন্ধটাও এত সুন্দর বেরোয় বলার নয়। কলা পাতা যারা পাবেন না তারা লাউ পাতা বা বাঁধাকপির পাতাতেও করতে পারেন। এটা কাঠের জালেও করা যাবে, মাইক্রোওভেনেও করা যাবে। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। আর যারা নিরামিষ খান তারা এর সাথে পেঁয়াজ আর রসুনটা বাদ দেবেন, তার সঙ্গে নারকেল কোড়া দিয়ে দেবেন, দিয়ে খেয়ে দেখবেন হাত চেটে ভাত খাবেন, আর কিচ্ছু লাগবে না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।